আমাদের অনেক ভাইকে তারা হত্যা করেছে, বিদেশে আমাদেরকে মানে পাঠিয়ে দিয়েছে, দেশে লেখাপড়া শেষ করতে পারে নাই। এখন আমাদের সাথে কি এত খাতির ছিল যে একটা রক কাটার অভিযোগে একজনকেও গ্রেপ্তার করতে পারলো না, একজনকেও ফাঁসি দিল না, একজনকেও ধরে একটা এলিগেশনে তাদেরকে যাবজ্জীবন সাজা দিল না? এত খাতির তো তাদের সাথে আমাদের ছিল না। বরং ছাত্র শিবিরকে তারা তো একটু ভয়ই পেত। এই জুলাই আন্দোলনে প্রথমে বলছে যে এই কাজগুলো করছে হচ্ছে জামাত, শিবির, বিএমপি। এরপরে একটা পর্যায়ে 15 তারিখে এসে বলছে এটা করতেছে জামাত, শিবির। এরপরে গিয়ে 2 তারিখের পরে বলছে শিবিরই করতেছে। এত কনফিডেন্ট জমে গেছে, এটা শিবির ছাড়া আর কেউ করতে পারে না। এবং শেখ হাসিনা কনফিডেন্টলি এই কথাগুলো বলছে, কারণ ডিজিএফআই রিপোর্ট ছিল তার কাছে। তো আমাদের উপরে একেবারেই অনেক নির্যাতন জুলুম চালিয়েছে, কিন্তু এই প্রমাণটা তারা করতে পারে নাই। এই প্রোপাগান্ডাটা কেন চালায়, কেন অন্য কিছু করে না? এবং বিএমপি আসার পরে দেখবেন বিএমপি এখন এটা একটা ওই রক কাটাটা বাদ দিয়া তারা এটা দেখছে যে এটা চলে না, তখন বলছে গুপ্ত। আর গুপ্ত টুপ্ত বলে দেখুন দেখে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র শিবির জিতে গেছে, তখন আবার এটাও বন্ধ করে দিয়েছে যে না, কাজ তো হয় না। প্রোপাগান্ডা এখন আর চলবে না। বাংলাদেশে সঠিক রাস্তার পরিশীলিত সৃজনশীল পলিটিক্স যদি করতে পারেন তাহলে সাস্টেইন করবেন, আদারওয়াইজ আপনি স্টুডেন্টদের থেকে বঞ্চিত হয়ে যাবেন, আপনাকে আদারিং করে ফেলবে স্টুডেন্টরাই।